কিছু মানুষ তো ক্যাপশন দেখেই আর ভিডিও অনই করবে না, আর যাদের খুব পছন্দ তারা তো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এইখানে নিয়ে নিলাম মুরগির চামড়া। আজকে যতটা চোখের পরীক্ষা হলো, তো চোখের আয়ু হয়তো বা 10 বছর কমে গেছে। কি পরিমাণ যে পরিষ্কার করা লাগে, এইগুলা খেতেও কিন্তু অনেক কষ্ট। আমি জানি যারা এটা পছন্দ করে না তারা ভিডিওটা স্কিপ করে চলে যাবে, কিন্তু যাদের খুব পছন্দ এবং যারা জানে এটা খাওয়া যে কতটা মজার, সেটা তারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে। তো এইখানে চামড়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, কেটে টুকরো টুকরো করে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তুলে রেখে দিতে হবে। তারপর সেই তেলের ভিতরে আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা তেলই দেইনি। তারপর দিয়ে দেব শুকনা মরিচ, রসুন কুচি, আদা কুচি, জিরা, তেজপাতা, ডালচিনি, পেঁয়াজ সব কিছু পরিমাণ মতো এখানে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। কোনো প্রকার খারাপ স্মেল তো আসবেই না, আসার কোনো কথাও না, কারণ এই দেখতেই তো পারছেন কত মজার মজার জিনিস দেওয়া হচ্ছে এর ভিতরে। আদার যে ফ্লেভারটা আসতেছিল ভাজতে ভাজতে, সেটা তো অনেক মজা। তো এই ভাজিটা খেতে যেমন কষ্ট তেমন মজাও, কিন্তু আমি জানি অনেকেই হয়তো বা পছন্দ করে, তারা কিন্তু একবার হইলেও কমেন্টে কমেন্ট করে যাবেন। সত্যিই কিন্তু মজাদার। আর আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু এইভাবে ভেজে খাই। আর দেখুন, এখানে কোনো এক্সট্রা তেল তো দেয়নি, আরও যেই তেলটা বের হয়েছিল সেটা কড়াইতেই আছে। যেহেতু এটা মচমচ করে ভাজা হয়েছে, আপনারা যদি শব্দটা শুনতেন তাহলে বুঝতে পারতেন, একদম মচমচে। তো তেল তো তেলের জায়গায় আছে, তো এটা খাওয়া কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগে। আপনারা চাইলে কিন্তু খেতে পারেন। অনেক কষ্টের একটি খাবার আর খুবই পরিশ্রমের খাবার। তো এই যে আজকে দুপুরে এটা দিয়ে ভাত খেলাম, আমাদের অনেক পছন্দ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।